سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا نور الہی جب چمکا صلی علی کا شور مچا ذرے ذرے کہنے لگا شاہد عالم آتے ہیں اللہم صلی علی وعلى آل سيدنا فرش والے تیری شوکت کا علو کیا جانب خطر و عرش پہ اڑتا ہے فریرہ تیرا میں تو مالک ہی کہوں گا کہ تو ہے ملک حبیب یعنی محبوب وہ محب میں نہیں میرا تیرا اللہم مولانا محمد وعلى آل سيدنا مولانا صلى الله تعالى عليه وسلم
নবী দিবস উপলক্ষে ও মহান ইসালে সওয়াব মেহফিল পরিচালনায় গ্রামবাসী বিন্দু বড়ামারি পূর্বপাড়ার জওয়ান যুবকদের উদ্যোগে রাত্রের প্রয়োজনীয় সময় পর্যন্ত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত আয়োজনে সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে নবী দিবস উপলক্ষে বড়ামারি পূর্ব পাড়াতে চার চোখের মিলন ঘটিয়েছেন আল্লাহ। উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে কসম করে এসেছেন, কথা বলবেন না এরকম নাকি? আরো জোরে আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকা রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গারিবিন, ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাহেবুল আওলাদ, নূরে মুজাসসাম, আমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন বাবারা আমার। আমরা হলাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব মানুষ। আমাদের এই দুনিয়ায় কতদিন কে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই। তবে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, রসুলে করিমের উলফাতে মোহাব্বতে বেঁচে থাকাটাই একজন ইমানদারের কর্ম। আমি লম্বা চওড়া কোনো ভূমিকা না নিয়ে নাতে মুস্তাফার কয়েকটি কলি বলে বক্তব্য ইনশাআল্লাহ শুরু করব। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना, जिस्म हो कहीं अपना, दिल तो है मदीने में। जोरे बोल। শরীর আমার অন্য জায়গায়, কিন্তু মন আমার মদিনাতে, জিসম হো কहीं अपना, दिल तो है मदीने में। जोरे बोलो। कौन सी जगह उनके आशिकों से खाली है, कौन सी जगह उनके आशिकों से खाली है, हर जगह है परवाने, शम्अ है मदीने में। जुरे हवे हर जगह है परवाने, शम्अ है मदीने में, जिस्म हो कहीं अपना, दिल तो है मदीने में। मेरे कमली वाले का घर तो है मदीने में, मेरे कमली वाले का घर तो है मदीने में। हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में, हाँ मगर वो रहते हैं आशिकों के सीने में, जिस्म हो कहीं अपना, दिल तो है मदीने में। বাংলাদেশের শ্রোতা হলে কত তাড়াতাড়ি বলতো, আর আমাদের जिस्म हो कहीं अपना, हे दिल तो है मदीने में।
وہی اہل ایمان ہے بس وہی مسلمان ہے وہی اہل ایمان ہے بس وہی مسلمان ہے عظمتی محمد ہے جس بشر کے سینے میں عظمتی محمد ہے جس بشر کے سینے میں جسم ہو کہیں اپنا دل تو ہے مدینے میں فکر نہ کرو قبا کا غم نہ کر دنیا کا فکر نہ کر عقبا کا یہ غم نہ کر دنیا کا فکر نہ کر عقبا کا غم نہ کر دنیا کا نام مصطفیٰ لکھ کر ڈال دو سفینے میں جسم ہو کہیں اپنا دل تو ہے مدینے میں یاد مصطفیٰ ایسی بس گئی ہے سینے میں اللہم وعلى آل سیدنا বাপ জি মানুষ আর মানুষ সবই মানুষেরই সমান গাউসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখলেন বললেন সারা জীবন বলে গেছেন লিখেও গেছেন মানুষ সব মানুষের সমান শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান কিসে কিসে হয় শিক্ষা দীক্ষা দীক্ষা মানে বুঝেছেন বায়াত হওয়া শিক্ষাতে আর বায়াত হওয়াতে কি হয় ব্যবধান মানুষ না মেনে হলো শয়তান ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয় মানুষ না মেনে হলো শয়তান আদম প্রথম মানুষ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী পাকের নূর চমকানোর পরে বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম সবাই আমার আদমকে সিজদা করো সবাই করলো করিনি কে করিনি জোরে বলুন ইবলিস কে করিনি সে ভালো লোক না ভালো না তার জ্ঞান কি কম তার স্টেজ ছিল চেয়ার ছিল ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের ওস্তাদ তো যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সবার শিক্ষক কাকে বানিয়েছিলেন ওই আজাজিল সে কি বলল আমি খায়রুম বেহতার উসসে আনা খায়রুম মিনহু আমি ওর থেকে ভালো কাকে বললেন কাকে দেখালেন না আনা বললেন নিজেকে আর ওই বলে মিনহু ওর থেকে ও মানে সামনে কে আদম আলাইহিস সালাম আর আদমের কাছে কি আছে আমাদের নবী নূহ নবী জিন ছিলেন না নবী মানুষই ছিলেন
তাই বলছেন। আবার আমি ওই কলিটা বলছি, খুব খেয়াল করবেন আমার কথা। মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। দয়াল আল্লাহ তুমি কে জানাবে তোমার পরিচয়। ইবলিস সম্পর্কে আল্লাহ পাক বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ঝগড়া বাঁধিয়েছে ইবলিস। আমি ওর থেকে ভালো, আমি ওর থেকে ভালো, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এ কথা কে বলেছে? ইবলিস বলেছে। নবীকে মাটির তৈরি প্রথম কে বলেছে? ইবলিস। এখনো দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, তারা আমাদের নবীকেও মাটির তৈরি বলে। তাহলে যে সার্টিফিকেট ওই গুরুদেবের, এখনকার চেলাদেরও একই রেজাল্ট, নাকি বলেন? এই কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে গুরুদেব ইবলিস কি ছিল? জান্নাতে যেত, আসতো, ফেরেশতাদের শিক্ষক। যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম গণ শ্রেষ্ঠ। এনাদেরও শিক্ষক জান্নাতে যায় আর আসে। তো নবীকে মাটির তৈরি বলে ইবলিস জান্নাতে জানে ওয়ালা ব্যক্তি জান্নাত থেকে বহিষ্কার। আর এরা তো আগে থেকেই জান্নাত থেকে বাইরে, তা ঢুকবে কেমন? কথা কি বুঝতে পারছেন? যে রেজাল্ট ওর ছিল সেই রেজাল্ট এদের। নবীকে মাটির তৈরি প্রথম ইবলিস বলেছে। আল্লাহ পাক বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, সিজদা করো আমার আদমকে। জুদু, আদম, আল্লাহ ব্যতীত তো অন্য কাউকে সিজদা করা হারাম। তাহলে সিজদাটা কি? আল্লাহ কি আদমকে করাচ্ছেন? এর তাফসীরে সমস্ত মুফাসসিরিন একমত। কি সেটা? আল্লাহ আদমকে সিজদা করাননি, আদম ওয়ালার সম্মান করিয়েছেন। আর আদমকে টার্গেট সাজদা আল্লাহর হয়। জোরে বলুন, সম্মুখে আদমকে টার্গেট করো। কি করো? যেমন কাবা, আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ঠিক না? আমরা কি কাবাকে সিজদা করি? কথা বলেন, একটু হ্যাঁ হু দিবেন আমার সঙ্গে। আমরা কি কাবাকে সিজদা দেই? কাকে সিজদা দেই? জোরে বলেন। আপনাদের গলার আওয়াজ বার হচ্ছে না। বিরিয়ানি আছে খাবার, একটু জোরে বার করেন, লাস্ট তাওয়ার ভালো আছে। আমরা সাজদা কাকে দেই? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা শরীয়তে হারাম লেখা আছে। কি বুঝলেন? এখন আল্লাহ পাক বলেন আমি আদমকে সাজদা করাইনি, আদমকে শুধু টার্গেট করেছি, সিজদা আমি আল্লাহ নিয়েছি। আয় আল্লাহ, আপনি আদমকে যদি করালেন তখন করাননি কেন যখন পুতুল বানানো হলো? তখন কেন করাননি যখন ওর ভিতরে রূহ দেওয়া হলো? আদমের দেহ আপনার 60 গজ লম্বা। কয় গজ? তো 60 গজ আপনারা বুঝতে পারছেন কতটা হবে? আমার মনে হয় জালসার প্যান্ডেলের এ মাথা তো মাথা 60 গজ হবে বলে মনে হয়, কম হবে। 60 গজ লম্বা তিনি, তার দেহ মোবারক। তাহলে চওড়া কিরকম? কোরআন বলছে 36 হাত চওড়া, 36 হাত চওড়া, 60 গজ লম্বা। তিনি হলেন আদম আলাইহিস সালাম।
এখন গজ দুই হাতে যদি এক গজ হয় নাকি, দুই হাতে এক গজ, আমাদের চলতি ভাষায় আমরা কি বুঝি, দুই হাতে এক গজ। যদি দুই হাতে এক গজ হয় তাহলে উনি হাত মাপলে 120 হাত, কথা বলেন 120 হাত। বাবা এখন যদি এরকম হয় তো মনে হবে না যে টাওয়ার দাঁড়িয়ে রয়েছে, নেটওয়ার্ক টাওয়ার 36 হাত চওড়া, মানে কম ব্যাপার। আচ্ছা ওই মানুষটা থাকার ঘর এখন আছে? একবার ভাবেননি আমরা কার সন্তান? আমাদের আদি পিতা তিনি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানালেন, আমার বান্দা বান্দি আমি আদমকে সাজদা করাই নাই, আদমকে টার্গেট শুধু বানিয়েছি। আদম পয়গম্বরকে যার ওসিলাতে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক, তার নূর মুবারাকাত চমকানোর পরে আদম আলাইহিস সালামকে টার্গেট বানিয়ে সাজদা নিয়েছি। আদম শুধু টার্গেট, দিক সম্মান হলো আমাদের নবী আদম পয়গম্বর, টার্গেট দিক সাজদা আমার আল্লাহ পাকের। এই জন্য বলা হয় মানুষ না মেনে, আদম যেহেতু মানুষ, আমাদের নবীও মানুষ। নবীর 3টি রূপ, তাই বলে নবীকে শুধু মানুষ বলবেন না। 3টি রূপে বিশ্বাসী যারা প্রকৃত ঈমানদার তারা, আর শুধু একটি রূপে বিশ্বাসী যারা পথভ্রষ্ট তারা। নবী মানুষ, এটা আমাদের ঈমান। নবী মালায়েকা রূপের অধিকারী, এটা আমাদের ঈমান।